এক থেকে কি বলছে, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। একটি অপ্রকৃত ভগ্নাংশ হলো, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ক্ষয়ের দাগ 8/16 এর ভগ্নাংশ সবচেয়ে ছোট আকারে প্রকাশ করো। তোমরা অবশ্যই এটা প্রকাশ করতে পারবে। তোমরা উপরে যদি কাটাকুটি করো, তোমরা কত পাবে? 8/16, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 4 4 16, 2 1 2, 2 2 4, তাহলে কত পাচ্ছ? 1/2, 1/2। দেখো তো কোথায় আছে এখানে 1/2? তোমরা 1/2 পাচ্ছ এখানে। গয়েদার দেখো, কোনটি বড় সংখ্যা? 2.50, তাহলে এটা তোমরা লেখো এখানে 2.50, একটা শূন্য না, দশমিক পর তিনটে সংখ্যা করে নাও। এটা 0.250, আর এখানে কত আছে দেখো, 0.275 আছে, আর এখানে 2.070। তাহলে এইভাবে তোমরা দশমিক পরে তিনটে সংখ্যা তৈরি করে নেবে। দেখো তো এর মধ্যে কোনটা বড়? এটা 2.5 দুটো শূন্য আছে, এখানে 2.070 আছে, তাই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো সব থেকে বড় প্রথমটা, সব থেকে বড় প্রথমটা। তাহলে উত্তরটা কতটা হবে তাহলে? এখানে তাহলে বড় হচ্ছে 2.50। ঘ দেখো, একটি বিন্দু দিয়ে আমরা একটি, দুটি, তিনটি অসংখ্য সরলরেখা আঁকতে পারি। একটি বিন্দু দিয়ে তোমরা অসংখ্য অসংখ্য সরলরেখাটা আঁকতে পারবে। একটি বিন্দু দিয়ে তোমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারবে। তারপরে দেখো, দুইয়ের দাগ দেখো, এখানে সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়, সেই সরলরেখাগুলো কী বলা হয়? একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়, সেই সরলরেখাগুলো বলা হয় সমান্তরাল সরলরেখা। একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়, সেই সরলরেখাগুলিকে বলা হয় সমান্তরাল সরলরেখা। কী বলা হয়? সমান্তরাল সরলরেখা। দেখো, এই একটা সরলরেখা, এই দুটো সরলরেখা, এরা কখনো মিলিত হবে না। তাহলে মানে কি? এরা অবশ্যই পরস্পর সমান্তরাল। তারপরে দেখো, 220 সমান কত টাকা কত পয়সা? তোমরা জানো 2 টাকা 20 পয়সা, 2 টাকা 20 পয়সা, 2 টাকা 20 পয়সা। পরেরটা দেখো, 121 বর্গমূল কত হবে? 121 লেখো, লিখে তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করো। কী করবে? ডান দিক থেকে দুটো মার্ক করতে হতে বাঁ দিকে আসো। তাহলে আমি এখানে একটা 1 আছে, তা লিখতে পারো তোমরা 1 1 1, 2 আর 1 নামালাম, দুটো সংখ্যা করে নামে, আর 1 বিয়োগ করতে শূন্য হয়, তোমরা জানো। যাই হোক, এইবার তোমাদের কাজ হবে, যে দুটো গুণ করলাম শুধু যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে হয় 2, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে 2টা এখানে লেখো, এবার 1 এখানে লেখো, 1 এখানে লেখো, তাহলে 21 1 21। তাহলে বর্গমূল কত? 11। বর্গমূল কত এখানে? 11। তাহলে বর্গমূল হবে এখানে 11। তারপরটা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে লিখবে দৈর্ঘ্য, এখানে লিখবে প্রস্থ। তারপরে দেখো 3 দাগে দেখো, যোগ করো, করতে পারবে। এখানে ক্ষয় দাগে যোগটা করতে পারবে। আচ্ছা, 4 দাগ বিয়োগ করো, অবশ্যই বিয়োগটা করতে পারবে। খ দাগে বিয়োগটা করতে পারবে। 5 দাগ সরল করো, সিম্পল অঙ্ক, বন্ধনী কাজ আগে করে অঙ্কটা তোমরা সমাধান করবে। এখানে যে অঙ্কটা আছে এটাও তোমরা ক্যালকুলেশন করবে, ক্ষয়ের দাগটা। তারপর দেখো 6 দাগ, সমাধান করো যে কোনো দুটি। একটি বাঁশের 2/13 অংশে লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে? তাহলে টোটাল যোগ করলাম এত অংশ, যেটা পেলাম যোগ করে যেটা পাবো সেটা বিয়োগ করে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে কত অংশ বাকি আছে। তারপরটা দেখো, ক্ষয়ের দাগ, একটি বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার হলে বাগানটি পরিসীমা কত? বর্গাকার যেহেতু, তাহলে তোমরা কি জানো? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 10 40। এককটা কী আছে দেখো এখানে? মিটার। তাহলে 4 10 40 মিটার। তোমরা নিজেরা পারবে, সহজ অঙ্ক। তারপরটা দেখো, ক্ষয়ের দাগ, সানিয়া 150.50 টাকায় 1 ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175.50 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তোমরা সিম্পল
175.50 থেকে 150.50 বিয়োগ করো, বিয়োগ করে যেটা পাবে সেটাই তোমাদের উত্তর, অর্থাৎ অত টাকা বেশি সে পাবে। তারপর অঙ্কটা দেখো ৭ দাগ, স্কেলের সাহায্যে 10 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো এবং রেখাটি AB নাম উল্লেখ করো। ক্লাসে যেভাবে করানো হয়েছে তোমরা সেইভাবে করবে। যদি ক্লাসে করানো হয় অবশ্যই পরের ক্লাসে স্যাররা তোমাদের আলোচনা করে শিখিয়ে দেবে। পরটা দেখো খ, প্রদত্ত চিত্রটির কটি রেখাংশ আছে? প্রদত্ত চিত্রটির কটি রেখাংশ তোমরা বুঝতে পেরেছো যে কটা বাহু আছে দেখে নাও, তাহলে অতগুলো রেখাংশ, যে কটা বাহু আছে সে কটাই রেখাংশ। তোমরা অবশ্যই পারবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে। ধন্যবাদ।